এই বিষ খেয়ে আত্মহত্যা করুন। ভাই সাদিয়ার সাথে আমার 1 বছরের প্রেম। বলে স্যার আমি বা করেন ভাই। আসল কথাটা কইতে পারলাম, এই বিয়া সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে এলাম সাহেব নামে গোলাম 5 নম্বর পর্ব রিভিউ নিয়ে। এখন 5 নম্বর পর্বে কি কি হতে চলেছে এবং কি কি করতে চলেছে সেই আলোচনা নিয়েই আজকে টপিক। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা 5 নম্বর পর্বে কি কি হতে চলেছে সেটা জানার জন্য। তো প্রথমে বলি এখানে কিন্তু সাহেবকে কিন্তু চেয়ারম্যানের মেয়ে ফাঁসানোর চেষ্টা করে এবং তাকে ফাঁসিয়েও দেয়, এবং সেখানে কিন্তু চেয়ারম্যানের মেয়ে কিন্তু সাকসেস হতে পারে না। কারণ হচ্ছে সে চেয়েছিল তার এই ফাঁদে পড়ে তাকে সাহেবকে যেন এই বাড়ি থেকে বের করে দেয় এবং তার সহজেই তার প্রেমিকাকে এই বাড়িতে নিয়ে আসতে পারে। সেই ফন্দি করেই কিন্তু সাহেবকে প্রেমের প্ররোচনা দিয়ে তাকে ফাঁসানো হয় এবং পরবর্তীতে তাকে ডিমোশন দিয়ে লোকমানের কাজগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং লোকমানকে কিন্তু সাহেবের কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়। তাতে কিন্তু সাহেব কোনো কিছু মনে করে না এবং সে তার মহাজনকে খুবই খুবই ভালোবাসে এবং ছোটবেলা থেকে তার চোখের সামনে বড় হয়েছে। এই জন্য কিন্তু সে বাড়ি ছেড়ে চলে যায় না এবং কিছুই বলে না, যেটা বলে সেটাই সে করে। এবং এখানে কিন্তু বারবার চেয়ারম্যানের মেয়ে কিন্তু চেয়ারম্যানকে বারবার ফোর্স করতে থাকে যে তাকে বাড়ি থেকে বের করে কেন দেওয়া হচ্ছে না, আমার ভয় করে, আমি ভয় পাই যে কখন কি করে করে ফেলে বা কখন কি করে। সেই ভয়ে কিন্তু চেয়ারম্যানকে বলে যে তাকে বাড়ি থেকে যেন বের করে দেয়। কিন্তু চেয়ারম্যান কিন্তু সাহেবকে অত্যন্ত বিশ্বাস এবং ভালোবাসে, কিন্তু তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় না। এবং সে আরো ভালো কিছু চিন্তা করে যে ওর একটা ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে তার নতুন বাড়িতে পাঠিয়ে দিবে। তাকে কেন বের করবে, তার অভিভাবক হচ্ছে আমি, সেটা আমার চিন্তা, তোমার চিন্তা করতে হবে না। এখানে কিন্তু চেয়ারম্যানের মেয়ে কিন্তু মেনে নিতে পারে না বিষয়টা। কারণ হচ্ছে যে তার প্ল্যানটা কাজ করে নাই। তার প্ল্যানটা ছিল যে তাকে এরকম বলে, মিথ্যা কথা বলে তাকে কিন্তু ফাঁসিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু সে পরবর্তীতে চেয়ারম্যানের মেয়ে কিন্তু আবারও ফোর্স করে যে তাকে যেন বের করে দেয় না, এবং এটাতে কোনো কাজ না হওয়াতে চেয়ারম্যানের মেয়ে কিন্তু তার বাবাকে বলে কোনো কাজ না হওয়াতে কিন্তু পদে পদে কিন্তু সাহেবকে সে অপমান করে কিন্তু সাহেব কোনো কিছু মনে করে না এই বিষয়ে। তারপরে আমরা কিন্তু 5 নম্বর পর্বে দেখতে পাবো এবং 5 নম্বর পর্বে কি কি হতে চলেছে সেটাও আমি এখন বলে দেব। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহ যোগায়, তো সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে আসি 5 নম্বর পর্বে কি কি হতে চলেছে। 5 নম্বর পর্বে আমরা দেখতে পাবো যে এখানে চেয়ারম্যানের মেয়ে কিন্তু ধরা খেয়ে যাবে এবং চেয়ারম্যানের মেয়ের যে প্রেমিকা সে কিন্তু ধরা খাবে। এবং চেয়ারম্যানের মেয়েকে যে বিয়ে দেওয়ার কথা ছিল, আপনারা অবশ্যই 4 নম্বর পর্বে দেখেছেন যে চেয়ারম্যানের মেয়েকে কিন্তু দেখতে আসে এবং দেখে পছন্দ করে, পরবর্তীতে এসে আংটি এবং বিয়ে পড়ানোর জন্য আসে। সেখানে কিন্তু চেয়ারম্যানের মেয়ের যে প্রেমিকা সে কিন্তু এসে সবকিছু নষ্ট করে দেয় এবং চেয়ারম্যানের কিন্তু একটা মানহানি হয় এবং সম্মান নষ্ট হয়। তো এখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পাবো যে 5 নম্বর পর্ব প্রথমেই আমরা দেখতে পাবো যে চেয়ারম্যানের মেয়েকে দেখতে আসে এবং এখানে কিন্তু দেখতে আসার পর চেয়ারম্যানের মেয়ের যে প্রেমিকা, তার বন্ধু ছিল বিগত 1 বছর ধরে যারা প্রেম করতেছে, সেই প্রেমিকা কিন্তু মাথা খারাপ হয়ে যায় যে বিয়ে করতেছে। তখন কিন্তু তার প্রেমিকা কিন্তু চেয়ারম্যানের মেয়েকে অনেকটাই প্রতারক বা অনেক কিছু বলে আখ্যায়িত করে। সেখানে কিন্তু ধরা পড়ে হলো সাহেবের কাছে এসে বলে যে তুই এখানে কি করস। বলছে যে আমার সাথে প্রতারণা করছে, আমি বিষ খাবো, বিষ খেয়ে মারা যাবো। তখন কিন্তু সাহেব কিন্তু বিষের বোতলটা খুলে দেয় যে তুই এখানে খা, আমি দেখি, আমি গিয়ে আফুমনিকে বলে দেবো তুই বিষ খেয়েছিস, তো সমস্যা নাই। কিন্তু ও কিন্তু আসলে ভীতু, এটা কিন্তু দেখানোর জন্য বলছে। তারপরে কিন্তু সাহেব কিন্তু তাকে মারধরও করে, অনেকটাই মারধর করে কিন্তু ওখান থেকে তাড়িয়ে দেয়। সে ওখান থেকে তাড়া খেয়ে তারপর যাবে হলো
ওই গ্রামের যে মেম্বার, আমি বলেছিলাম মজিদ মেম্বার, আমার নামটা সঠিক মনেও নাই। তো ওই মজিদ মেম্বারের কাছে যাবে, গিয়ে বলবে যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি কিন্তু আর পারতেছি না, আপনি একটা কিছু করেন, আমার আর যাওয়ার কোথাও জায়গা নাই। তখন কিন্তু মেম্বার একটা সুযোগ পেয়ে যায় এবং সেটা কিন্তু চেয়ারম্যানের ক্ষতি করার জন্য বা সে চেয়ারম্যানের একটা মানহানি করার জন্য। তো চেয়ারম্যানের মানহানি করার জন্য তখন হয়ে যায়। তখন কিন্তু মেম্বার সাহেব কিন্তু তার পোলায় পান এবং দলবল নিয়ে এবং তার প্রেমিকাকে সাথে করে নিয়ে গিয়ে ও বিয়ের আসরে গিয়ে কিন্তু বিয়েটা ভেঙে দিবে। এবং এখানে কিন্তু মাঝখানে আরেকটা কথা, যেমন ওই যে প্রেমিকা, চেয়ারম্যানের মেয়ের যে প্রেমিকা, তাকে মারার কারণে কিন্তু সাহেবকে কিন্তু তার ওই প্রেমিকার বাবা কিন্তু এসে সাহেবকে অনেক শাসিয়ে যাবে এবং তার হুজুরের সামনে তাকে অনেক অপমান এবং অপদস্থ করবে এবং রাগারাগি করবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। আর 5 নম্বর পর্বে আমরা আরো দেখতে পাবো যে চেয়ারম্যানের মেয়ের বিয়েটা ভেঙে যাবে এবং বিয়েটা হবে না বলতে আংটি পরানো হবে না, সেখানে কিন্তু এসে চেয়ারম্যানের মেয়ের প্রেমিকা এসে কিন্তু সবকিছু নষ্ট করে দেবে এবং এতে চেয়ারম্যানের মানহানি হবে। যার কারণে কিন্তু নাটকটা খুবই ইন্টারেস্টিং বিষয়ের দিকে যাচ্ছে। এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের গ্রামে বা আমাদের শহরে এটা কিন্তু প্রতিনিয়ত হয়ে আসছে। এখনকার যুগে এটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয় হয়ে গেছে। কিন্তু এখানে আসলে গ্রামের মানুষ কিন্তু অনেক আত্মসম্মান বোধ নিয়ে চলে। তো সেই ক্ষেত্রে এখানে চেয়ারম্যানের কিন্তু একটা স্ট্যাটাস নষ্ট হবে, যেটা মেম্বার সবসময় চেয়েছিল যে তার চেয়ারম্যান যেন না থাকে, সেই চেয়ারম্যান থাকা অবস্থায় সে তো দুর্নীতি করতে পারে না, যার কারণে কিন্তু চেয়ারম্যানকে সে খুবই অপছন্দ করত। তো সেই ক্ষেত্রে চেয়ারম্যানকে অপছন্দ করা এবং মেম্বার কিন্তু চাচ্ছে যে চেয়ারম্যান হওয়ার জন্য, বা এটা এরকম একটা ফন্দি করতেছে যে চেয়ারম্যান মারা গেলে তো আমি আমি তো চেয়ারম্যান হতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু দেখতে পারে না। তো সেই ক্ষেত্রে এখানে চেয়ারম্যান কিন্তু আসলে অনেকটা ভেঙে পড়বে এবং অপমানিত হবে। শেষমেশ আসলে আমরা দেখতে পাবো যে সাহেবের সাথে কিন্তু চেয়ারম্যানের বিয়েটা হবে। আমরা এটা কিন্তু ধাপে ধাপে দেখতে পাবো। এটা আমরা সবাই আজ করতে পেরেছি, যারা যারা আসলে আমরা এই নাটকটা খুবই শুরু থেকে দেখতেছি, তারা কিন্তু এটা খুবই সহজে আজ করতে পেরেছি। আমরা কিন্তু দেখতে পাবো যে চেয়ারম্যানের মেয়ে কিন্তু তার প্রেমিকাকে কি ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ওরকম না, তাকে অনেকটাই ট্রাস্ট করে না। তো তারপরেও অনেকটা চেষ্টা করে তার ফাঁদে পড়ে, তার প্রেমিকার ফাঁদে পড়ে। তার প্রেমিকার কিন্তু উদ্দেশ্য সৎ ছিল না, তাই সে কিন্তু আসলে চেয়েছিল যে চেয়ারম্যান বাড়ির জামাই হতে। তো এটা আসলে আমরা আহ, দেখতে পাবো এটা আমরা আসলে দেখতে পাবো 5 নম্বর পর্বে। তো 5 নম্বর পর্বের এই নাটকটির রিভিউ যদি আপনাদের কারো কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে যেন আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান, সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সাহেব নামে গোলাম 5 নম্বর পর্বে কি কি করতে চলেছে সেই রিভিউ নিয়ে। তো আমরা কিন্তু আগে থেকে আজ করতে পেরেছিলাম যে সাহেবের সাথে কিন্তু প্রেমের অভিনয় করতেছে, কারণ হচ্ছে তার সাথে তার বন্ধুর 1 বছরের সম্পর্ক রয়েছে। সেটা আমরা কিন্তু 3 নম্বর পর্বে কিন্তু দেখতে পেয়েছি। যেমন সেখানে কিন্তু ওই সাহেবের আফুমনি কিন্তু তার বন্ধুর সাথে কথা বলতেছিল, আসলে বন্ধু না, তারা 1 বছর ধরে প্রেম করতেছে। কিন্তু সাহেবের সামনে একটু অভিনয় করলো যে আমার সামনে আর আসবে না, আর আমি সাবধান করে দিচ্ছি, এই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলতেছিল। সাহেব কিন্তু তখন কিন্তু কিছু বুঝতে পারেনি। তারপর কিন্তু প্রথমে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 3 নম্বর পর্বে যে সাহেবকে কিন্তু ফাঁসানোর জন্য তার ফুফাতো বোনকে দিয়ে কিন্তু
একটা ঘটনা ঘটাতে চেয়েছিল, কিন্তু সাহেব সেটা বুঝতে পেরে কিন্তু নিজে থেকেই সেটা হ্যান্ডেল করে নেয় এবং সেটা কিন্তু তারা সফল হতে পারেনি। তাই সে সাহেবের আপামনি কিন্তু সেই ক্ষোভ থেকেই কিন্তু ওকে প্রেমের অভিনয় করিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর একটা পায়তারা করতেছিল। কিন্তু সাহেবের আফুমনি ওরফে হুজুর, হুজুর মহাজন মানে সাহেবের মহাজন, সে কিন্তু আসলে তাকে মন থেকে খুব ভালোবাসে, সাহেবকে কিন্তু তাকে মন থেকে খুব ভালোবাসে। যেমন আমরা গোবরে পদ্ম ফুল নাটকে কিন্তু দেখতে পেয়েছি শুক্কুর নামে যে অভিনেতাটা ছিল, সেই অভিনয় কিন্তু এখানে কিন্তু সাহেব নামে যে অভিনয় করতেছে সেই ব্যক্তিটি। আমরা কিন্তু আসলে দেখতে পেয়েছি এর মধ্যে দেখতে পেয়েছি যে সাহেব নামে গোলাম 4 নাম্বার পর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি এইগুলো। যেমন তার সাহেবের আক্রমণে কিন্তু তাকে ছলে বলে কৌশলে তার বাবা ওরফে সাহেবের মহাজনের কাছে কিন্তু তার বিয়ের প্রস্তাব পাঠাতে কিন্তু বাধ্য করে এবং এক পর্যায়ে ফোর্স করে এবং সে বলে আমি আপনার বউ হতে চাই এবং আমাদের সম্পর্ক কোনো অবৈধ না, আপনি গিয়ে বলেন বা তুমি গিয়ে বলো যে আমার বাবাকে বলো বিয়ের প্রস্তাব দাও। এটা কিন্তু তার চাল ছিল, সেই চালে কিন্তু সে ফেঁসে যায় এবং কিন্তু সাহেবের হুজুর কিন্তু সাহেবকে কিন্তু অনেক ভালোবাসে, তাই তাকে বাড়ি থেকে বের করে দেয় না এবং সাবধান করে দেয়। এবং তার মেয়ে কিন্তু হুজুরের মেয়ে কিন্তু এই প্ল্যানটাও সাকসেস হতে পারে নাই। কারণ হচ্ছে তা হুজুরের কিন্তু সাহেবের প্রতি অত্যন্ত বিশ্বাস এবং আস্থা ছিল, কারণ সেই কারণে কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দেয়নি এবং আরো ভালো কিছু চিন্তা করেছে, যেমন তাকে বিয়ে দিয়ে তার নতুন বাড়িতে পাঠিয়ে দেওয়ার। কিন্তু এখানে হুজুরের মেয়ে কিন্তু এটা কিন্তু মানতে নারাজ, তার বাবাকে বারবার ফোর্স করে যে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন, তাকে এই বাড়িতে রাখার কি দরকার, মানে এটা সেটা বলতেছে যে আমার কিন্তু অনেক ভয় করে। এটা কিন্তু একটা অভিনয়, কিন্তু তার বাবাও কিন্তু আঁচ করতে পেরেছে যে আসলে এখানে আমার মেয়ের দোষ আছে, সেটা কিন্তু সে প্রকাশ করেনি। কিন্তু আমরা 5 নম্বর পর্বে কিন্তু সেটাই দেখতে পাবো যে সাহেবকে ফাঁসানোর জন্য কিন্তু তার মেয়েও জড়িত ছিল, সেটা কিন্তু সে আঁচ করতে পেরেছে। সেই হিসাব থেকেই কিন্তু সাহেবের হুজুর কিন্তু তার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে এবং তার পরিচিত একজন ব্যক্তি, এমপির ছেলে, তো সেই ছেলেকে কিন্তু নিয়ে আসে এবং ঘুরতে এসে কিন্তু হুজুরের মেয়েকে পছন্দ করে ফেলে এবং তাকে শাড়ি পরে আসার জন্য কিন্তু বলে এবং পরবর্তীতে তার ওই ফ্যামিলির সবাই এসে তাকে আংটি পরিয়ে যাবে সে কথা কিন্তু বলে যায় এবং হুজুরও কিন্তু কথা দিয়ে দেয় যে আহ, আমি ফোন করে আপনাকে সবকিছু জানাবো। সেই ক্ষেত্রে আমরা সাহেব নামে গোলাম 4 নম্বর পর্বে কিন্তু অনেকটাই খোলাসা দেখতে পেয়েছি। আশা করি সামনে 5 নম্বর পর্বে আমরা যা যা দেখতে পাবো, যেমন আমরা দেখতে পাবো যে সাহেব কিন্তু তার প্রেমিকাকে ধরে ফেলবে এবং তার প্রেমিকা কিন্তু একটা মিথ্যা অভিনয় করবে যে আমি বিষ খেয়ে মরে যাব, তার সাথে নাকি তার আফুমনি কিন্তু তার আফুমনি করেছে, যেমন প্রতারণা করেছে, তাকে ধোকা দিয়েছে এই বলে কিন্তু তুই বিষ খাবে, সেই বিষের বোতল নিয়ে আসবে। তো তখন কিন্তু সাহেব কিন্তু বলবে যে তুই আমার সামনে বিষ খা, আমি দেখবো, আমি গিয়ে আপামনিকে জানাই দিব তুই বিষ খা। তো বিষ খায় না, তারপর মারধর করার ফলে কিন্তু তারপর বিষয়টি কিন্তু অনেক দূর গড়িয়ে যায় এবং সেই প্রেমিকা আহ, সাহেবের আপামনির প্রেমিকা কিন্তু শেষমেশ ওই আমরা বলেছিলাম যে গৌরববদ্ধ ফুল নাটকের যে তাকে চেয়ারম্যান বানানো হয়েছিল, তারপরে কিন্তু নাটকটা শেষ হয়ে যায়। এই নাটকেও কিন্তু সে কিন্তু চেয়ারম্যান চরিত্রে অভিনয় করতেছে। সে এই ওই গৌরববদ্ধ ফুল নাটকে কিন্তু সে কোনো কথা বলতো না, কিন্তু এখানে কিন্তু সে কথাও বলে এবং চেয়ারম্যানের বিরুদ্ধে, মানে সাহেবের মহাজন মানে চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু উপরে বুঝতে দেয় না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আহ, সেই ক্ষেত্রে আমি মনে করি সাহেব নামে গোলাম নাটকটি কিন্তু অনেকটা এই গৌরবপদ্ম ফুলের অংশ বিশেষ। ওইখানে যেটা ফিনিশিং করতে পারে না সেটা কিন্তু এই নাটকে ফিনিশিং করতে চেয়েছে এবং ওইখানেও কিন্তু মেম্বার নামে যে ব্যক্তিটি ছিল, মেম্বারের বউর সাথে কিন্তু শুক্কুরের একটা অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ প্রেমের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি। কিন্তু পরবর্তীতে মেম্বার কিন্তু কৌশলে তাকে বিষ খাইয়ে মেরে ফেলে, যেমন চেয়ারম্যানের এই চরিত্র, এখানে যে
চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের এই চরিত্রে অভিনয় করতেছে, তাকে দিয়ে শরবতের সাথে বিষ মিশিয়ে তাকে খাইয়ে মেরে ফেলে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন এই সাহেব নামে গোলাম নাটকটা কিন্তু একটু অন্যরকম। আহ, এই নাটকে কিন্তু চেয়ারম্যানের মেয়ে কিন্তু প্রেম করতো, সেই প্রেমিকা কিন্তু শেষমেশ গিয়ে তার ওই চেয়ারম্যানের কাছে ওই মেম্বারের কাছে গিয়ে মেম্বার মজিদ মেম্বার নামটা আমি আসলে সঠিক মনে করতে পারছি না। মজিদ মেম্বার নামে যে লোকটি আছে তার কাছে গিয়ে বলবে যে আমি আর পারতেছি না, আমাদের অনেক দিনের সম্পর্ক, ওকে বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি একটা কিছু করেন। এটাও সে চেয়ারম্যান কিন্তু তখন একটা সুযোগ পেয়ে যায় যে মেম্বার কিন্তু একটা সুযোগ পেয়ে যায় চেয়ারম্যানকে অপমান করার জন্য। সে কি করে, তার দলবল নিয়ে এবং তার প্রেমিকাকে নিয়ে গিয়ে ওই বিয়েটা কিন্তু বন্ধ করে দেয়। বিয়েটা বন্ধ করে দেয় এবং বিয়েটা বন্ধ করার পর বিয়েটা কিন্তু বলে দেয় যে এই বিয়েটা হতে পারে না, এই বিয়ে আমি বাধ্য হচ্ছি এই বিয়েটা বন্ধ করতে। তখন কিন্তু সবাই উঠে দাঁড়ায় যে আসলে এখানে কি হতে চলেছে, যে এখানে কি কোনো সমস্যা কিনা। পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু 5 নম্বর পর্বে দেখতে পাবো যে চেয়ারম্যানের মেয়ে কিন্তু ফেঁসে যাবে, এবং ফেঁসে যাবে বলতে চেয়ারম্যানের মেয়ে কিন্তু ধরা খেয়ে যাবে যে আসলে এখানে কোনো সাহেবের কোনো দোষ ছিল না, দোষটা হচ্ছে তার মেয়ের। তো তার মেয়ে কিন্তু তলে তলে প্রেম করতো, কিন্তু তার বাবাকে বলা সাহস পেত না, কিন্তু চাচ্ছিল সাহেবকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপর তার বাবাকে মানে ছলে বলে কৌশলে বুঝিয়ে বাজিয়ে যে ওকে এখানে নিয়ে আসবে, যে এই বাড়িতে কোনো ছেলে নাই বা এই বাড়িতে কোনো একজন নাই, আমি ওকে ভালোবাসি বা এরকম একটা কিছু বলার জন্য সে কিন্তু প্ল্যান করে সাকসেস হয় নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে চেয়ারম্যানের মেয়ে কিন্তু অত্যন্ত চালাক, এবং চতুরতার সাথে কিন্তু তা প্ল্যান করে সাহেবকে তাড়ানোর একটা ফন্দি করেছিল, কিন্তু সেটাতে সাকসেস হয় না। আহ, এই ক্ষেত্রে কিন্তু সাহেবের একটা ডিমোশন হয়েছে, এবং লোকমান যে যে সাহেবকে উস্তাদ উস্তাদ বলে বলতো, তার প্রমোশন হয়েছে, যেমন তাকে তার দায়িত্বটা দেওয়া হয় এবং লোকমানের দায়িত্বটা সাহেবকে দেওয়া হয়। এতে আসলে সাহেব কোনো কিছু মনে করে না, এবং সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং মন দিয়ে কাজ করে, এবং যেটাই হোক সেটাতে সে সন্তুষ্ট থাকার কালীন সে কাজ করে। কিন্তু এটাও চেয়ারম্যানের মেয়ে কিন্তু সহ্য করতে পারে না, সে কিভাবে এত ভালো আছে এখনো পড়ে আছে, বাড়ি থেকে কেন যায় নাই, এটা কিন্তু তার মনের মধ্যে বারবার খাচ্ছিল। এবং এদিকে কিন্তু তার প্রেমিকা কিন্তু বারবার তাকে ফোর্স করতেছিল ওকে বের করে দেওয়ার জন্য, কিন্তু পারেনি, সাকসেস হয়নি, এই জন্য রাগারাগি হয় এবং ফোন দিতে চেয়ারম্যানের মেয়ে কিন্তু তার প্রেমিকার সাথে রাগারাগি করে ফোন কেটেও দেয় এবং ফোন দিতে মানাও করে দেয়। তো সাহেব নামে গোলাম নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই ইন্টারেস্টিং, আকর্ষণ, ফাইটিং, ইমোশনাল, তিনটা মিলেই কিন্তু নাটকটা বানিয়েছে, এবং নাটকের অভিনেতা কিন্তু অনেক ভালো এবং খুব ভালো অভিনয় করতেছে, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আমি 5 নম্বর পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, কারণ হচ্ছে আমি 5 নম্বর পর্ব দেখবো। আমরা 5 নম্বর পর্ব দেখতে পাবো, এটা হচ্ছে শুক্রবার দেখতে পাবো না, আমরা শনিবার বিকেল 3:30 আমরা এই নাটকটির পর্ব পেয়ে 5 নম্বর পর্ব পেয়ে যাব। সবাই আমাকে যদি সবাই একটু ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার রিভিউ নাটকটি কেমন হয়েছে সেটা কমেন্টস এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন। প্লিজ, আপনাদের একটু ভালোবাসা আমাকে আগ্রহ জাগাবে, এবং আমি পরবর্তী নাটকটা যেন নিয়ে আসতে পারি আপনাদের কাছে রিভিউ হিসেবে, অগ্রিম পর্বে কি কি হতে যাচ্ছে সেটা নিয়ে ডিসকাস করতে পারি, এবং আপনাদের সাথে তুলে ধরতে পারি। এবং এই রিভিউ নাটকটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এই নাটকটি আসলে এখনো দেখেনি বা এখনো জানে না, তাদের জন্য এটা কিন্তু কেউ আসলে অন্যভাবে নেবেন না। যারা যারা জানেন, যারা যারা দেখেন সেটা তো হচ্ছে আসেই, এবং যারা যারা দেখেন নাই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং ইগল টিমকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইগল টিম আমাদের জন্য এত সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছেন, সেজন্য আমি তাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।
সেই জন্য আমরা এই ইগল টিমকে অবশ্যই একটা ধন্যবাদ দিয়ে আসবেন আপনারা। এই 4 নম্বর পর্ব কে যারা যারা এখনো দেখতে পান নাই বা দেখেন নাই, তাদের বলছি তারা ইগল মিউজিক ওয়েব সিরিজ এই চ্যানেলে গিয়ে দেখে আসবেন, এবং যদি ওখানে দেখতে না পান তাহলে আমার কমেন্টস বক্সে গিয়ে দেখে আসবেন এবং লিঙ্কে ঢুকে দেখে আসবেন। আমি ওখানে আপনারা বললে আমি পিন কমেন্টে ওই নাটকের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।